আমি হাঁটছি কেন তা তুমি জানো না মিসেস জিয়ন? তুমি কি ভেবেছ তুমি এখান থেকে যেতে পারবে? মানে মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাচ্ছি মিসেস জিয়ন, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আর যে আলাদা করতে আসবে তাকে আমি এই দুনিয়াতেই রাখবো না। আপনি এসব কি বলছেন? আপনি ফাইলটা দিন, আমার অফিসে যেতে হবে। ও আচ্ছা, তুমি মানবে না তাই তো? ওকে বেশ, এ নাও তোমার ফাইল, আর গিয়ে দেখাও। কে ফাইল নিয়ে মেইন ডোরের কাছে যায়, কিন্তু সাডেনলি মেইন ডোর অফ হয়ে যায়। মিসেস জিয়ন, বের হতে পারলে না বুঝি? আপনি এসব কেন করছেন? এসব করে বা কি পাচ্ছেন? তুমি হয়তো ভাবো তুমি যা জানো কিংবা যা বুঝো তা আমি বুঝি না। তুমি এটা একদম ভুল। তোমার এমন কোনো ইনফরমেশন নেই যেটা আমি জানি না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? জাঙ্কুক তের কাছে গিয়ে তের পেটে হাত রাখি। তুমি কি ভেবেছো মিসেস জিয়ন? এটা তুমি হাইড করলে বুঝে আমি জানবো না? তুমি হয়তো ভুলে গেছো আমি মাফিয়া জন জাঙ্কুক, আর তোমার সমস্ত ইনফরমেশন আমি প্রতি সেকেন্ডে পাই। দেখুন, আপনি সোজাসুজি বলুন আপনি কি চান। যাক, এ না হলে মিসেস জিয়ন একদম পয়েন্টে এসেছো। আমি জাস্ট তোমাকে চাই মিসেস জিয়ন, জাস্ট অনলি তোমায়। আমাকে তো অলরেডি আপনি পেয়ে গেছেন, তাহলে কি আর চান বলুন? তাছাড়া আপনার গার্লফ্রেন্ডও আছে কিমসু, তাকে নিয়ে আপনারা সংসার ভালো মতো করেন। আপনি কেন বারবার আমার পথে আছেন? এই জিয়ন জাঙ্কুক তোমার পথে ফার্স্টে ছিল, প্রেজেন্টও আছে, আর ফিউচারেও থাকবে। ও তাই বুঝি? তবে কিমসোকে? ওহ মিসেস জিয়ন, এত তাড়াতাড়ি নয়, সেটার উত্তর তো তুমি নিজেই পাবে। তবে ওয়েট করো, সময়ের অপেক্ষা। মানেটা কিছুই নয়, তুমি রুমে চলো। জাঙ্কুকের হাত ধরে তার নিজের রুমে নিয়ে যায়। আপনি আমার হাতটা ছাড়ুন বলছি, আমি আপনার সাথে এক রুমে কিছুতেই থাকবো না। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার জিয়ন, প্লিজ আমাকে ছাড়ুন আপনি। জাঙ্কুকের গাল দুটি চেপে ধরে, দেন বলতে শুরু করে, এই শব্দ যেন দ্বিতীয়বার তোমার মুখ থেকে আমি না শুনি মিসেস জিয়ন। আর হ্যাঁ মিসেস জিয়ন, তোমাকে তো আমি ছেড়ে দিয়েছিলাম, তুমি তো পালাতে পারোনি। সাথে আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করেছি, কিন্তু না, তুমি তো সেটা মানার চেষ্টাও করনি, বরং তুমি ভোগমের কাছে ছিলে। হ্যাঁ তো ছিলাম আমি ভোগমের কাছে, কারণ ভোগম আমাকে ভালোবাসে। ও রিয়েলি? ভোগম তোমায় ভালোবাসে? তবে তো ওকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, কি বলতে? মানে মানে আপনি কি বলতে চাইছেন? তখন জাঙ্কুক নিজের ফোনটা নিয়ে এদিকে তের সামনে ধরে। ভোগম, আর ইউ ওকে? কি আপনি ভোগমের সাথে কি করেছেন? ছেড়ে দিন ভোগমকে। তোমার কষ্ট হচ্ছে তাই না? দেখো জাঙ্কুক, ভোগমকে দয়া করে ছেড়ে দাও, এখানে ওর কোনো দোষ নেই। ও রিয়েলি? ওর কোনো দোষ নেই? ওর সবচেয়ে বেশি দোষ আছে মিসেস জিয়ন। ও তোমায় ভালোবেসেছে, ও আমাদের বেবিকে মারার প্ল্যান করেছে, দেন তোমায় হাসিল করতে চায়। এসব কি বলছেন মিস্টার জিয়ন? ভোগম এমন হতেই পারে না, বরং আপনার থেকে বেশি কেয়ার ভোগম আমার করেছে একজন ফ্রেন্ড হিসেবে। জাস্ট শাট আপ তে। তোমার দেখছি ভোগমের প্রতি অতিরিক্ত বিশ্বাস। হ্যাঁ বিশ্বাস আছে, আপনার থেকেও বেশি। আপনি আমার সাথে যা যা করেছেন অ্যাটলিস্ট ভোগম তো সেটা করেনি। তখনই জাঙ্কুকের অর্ডার মতো ওই পাশে লোকজন ভোগমের মুখের বাঁধনটি খুলে দেয় আর ইচ্ছে মতো মারতে লাগে। ও রিয়েলি তে? তুমি এত ইনোসেন্ট কেন তে? ইটস ওকে তে,
তুমি প্রুফ চাও তো আমি তোমায় প্রুফ দিচ্ছি। তে তুমি একটু মনে করে দেখো তো, তুমি পার্ক ম্যানশনে কোনোভাবে কি কোনোদিন পিছল হয়ে পড়েছিলে? তে তুমি কিভাবে পড়েছ? ডোন্ট ওয়ারি ভোকম, ভাগ্যিস আমি এটা ধরে ফেলেছিলাম, না হলে তো। কিন্তু তে তুমি ঠিক আছো তো? হ্যাঁ ভোকম, আমি ঠিক আছি, কিন্তু এখানে তেল কোথা থেকে এলো? আমি মেটটা কোনোভাবে হয়তো ফেলেছি। মেট? জি স্যার বলুন। এখানে তেল কিভাবে এলো? তোমরা এত কেয়ারলেস কিভাবে হতে পারো? আর যদি তেল কিছু হয়, আর তোমরা কি জানো না টি প্রেগনেন্ট? সরি স্যার, বাট স্যার আমি তো এখানে তেল। জাস্ট শাট আপ। একা তো ভুল করবে, তার সাথে আবার মুখে মুখে তর্ক করছো। যাও এখান থেকে। ইটস ওকে ভুকম, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না তে বলো না তোমার যদি কিছু হয়েছে তো। আর এরা এত কাজে ফাঁকিবাজ কি করে হয়? আচ্ছা ভুকম, ছাড়ো না। কি হলো তে, মনে পড়লো? হ্যাঁ, কিন্তু সেটার সাথে কি সম্পর্ক থাকতে পারে? সেটা তো আমি এখন তোমাকেই দেখাবো। দেন জাঙ্কুক একটা ভিডিও ফুটেজ এর সামনে ধরে, যেখানে ভোকম নিজে থেকে ড্রয়িং রুমে তেলগুলো ফেলছিল, আর তে আসার আগে সে ওখান থেকে উঠে যায়। হোয়াট? ভোকম? কি হলো, এবার বিশ্বাস হলো তো? তে এসব মিথ্যে, তুমি বিশ্বাস করো না এর কথা। তুমি জানো না ও তোমাকে কতবার ঠকিয়েছে? যা সেটা ভোকম, তুমি আমার বেবিকে। কিন্তু মিস্টার জিয়ন, আপনি কিভাবে এসব রেকর্ড করলেন? আর আপনি কিভাবে বা এসব? তে আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার প্রতি ইনফরমেশন আমি সেকেন্ডে সেকেন্ডে পাইতে। আর তুমি কি ভাবছো আমি এসব জানবো না? আমি তোমার খোঁজ রাখবো না? কিন্তু এইসব আপনি কেন করছেন? আপনি কি তবে এসব বেবির জন্য করছেন? বলুন, তোমার কি মনে হয় তে এসব জাস্ট আমি বেবির জন্য করছি? আমার কাছে বেবি ইম্পর্টেন্ট। নোটতে আমার কাছে আমার বেবি যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই তুমি ইম্পর্টেন্ট। তখনই জাংকুক মোবাইলটা অফ করে দেয়, আর জাংকুকের ফোনে একটা ফোন আসে, কিন্তু জাংকুক সেটা তখনই রিসিভ করে না। তে সামনে গিয়ে বলল, তে আমি সন্ধ্যার মধ্যে চলে আসব, আর হ্যাঁ তুমি এখানেই থাকবে। আশা করছি বেশি চালাকি করার চেষ্টা করবে না। এই বলে জাংকুক বেরিয়ে গেল। কেন দেখেছো কিমসো তুমি আমায়? স্যার, ওনারা টিম এম এর সমস্ত ইনফরমেশন পেয়ে গেছে, আর এটাও বুঝতে পেরেছে আপনি টিম এম এর প্রতি কতটা দুর্বল। সাথে ওরা এটাও বুঝতে পেরেছে আপনি আমাকে নয় বরঞ্চ টিম এমকে ভালোবাসেন, আর এই সব কিছু অভিনয় ছিল। ড্যাম ইট, আমি এসব আগে থেকে বুঝতে পেরেছিলাম, এই জন্য টেকে এখন আমার কাছে রেখেছি। আমি থাকতে আমার টের গায়ে একটা আঁচড় আসতে দিব না। কিমসো, তুমি তাড়াতাড়ি ট্র্যাক করার ব্যবস্থা করো, ওরা কোথায় আছে, আর ওদের সমস্ত ইনফরমেশন আমাকে প্রতি সময় দিতে থাকবে। ওকে স্যার। দেন জাংকুক সন্ধ্যার মধ্যে ফিরে আসে, আর এসে শুনতে পায়, স্যার ম্যাম একটু খাবার খাচ্ছে না। আমরা অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু ম্যাম সবগুলো ফেলে দিচ্ছে। হোয়াট? খাবারগুলো আমাকে দাও, আমি দেখছি। দেন জাংকুক মেট থেকে খাবার নিয়ে উপরে চলে যায়। গিয়ে দেখতে পাই তে এক পাশে বসে আছে, আর সবকিছু ছড়ানো ছিটানো। একিতে তুমি খাবার খাওনি কেন? আর রুমের এই অবস্থা কেন করেছো? দেখুন, আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আমার বেবিকে নিয়ে একা বাঁচতে চাই, আপনার সাথে না। তে বেশি জিদ করবে না, খাবারগুলো খেয়ে নাও বলছি। এখন তুমি একা নও, সাথে আমার বেবিও আছে। জাংকুক থেকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তে খায় না, বারবার খাবারগুলো ফেলে দিচ্ছিল। ওকে বেশ, তুমি খাবে না তো বেশ, তবে আমি কি করি তুমি দেখো। হ্যালো, হ্যাঁ আমার শ্বশুর আর শাশুড়িকে কিডন্যাপ করা হয়ে গেছে। ওকে অল রাইট, একটা কাজ করো, প্রথমে আমার শ্বশুর মশাই মানে কিম নানজন, তাকে প্রথমে শুট করো। আপনি ফোনে কি
বলছেন? আপনি কাকে শুট করার কথা বলছেন? কাকে আবার? আমার শ্বশুর মশাই কিম নানজুনকে। কেন আপনি আমার বাবা মাকে কেন আনছেন এখানে? কারণটা তো তুমি তো খাবার খাচ্ছ না, আর তুমি খাবার না খেলে কি করবেন আপনি? কি আর করব বলো, শাস্তি স্বরূপ তোমার বাবা আমার শ্বশুর মশাইকে শুট। দোষ আমি করেছি, কিন্তু আমার বাবাকে কেন আপনি শাস্তি দিচ্ছেন? কারণটা তো তুমি মিসেস জিয়ন, কারণ তুমি খাচ্ছ না, আর আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। কস তুমি আমার ভালোবাসা, আর আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি ভেবেছি তোমার পরিবর্তে তো আমি তোমার বাবা আমার শ্বশুর মশাইকে। থামুন, আপনি মাপিয়ে বলে যাই না তাই করবেন বুঝি? আমি খাবো। ও মাই গুড গার্ল, কিন্তু আমার আরো একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তোমাকে আমি খাইয়ে দিব, আর তুমি আমার হাতে খাবে, আমার কথা শুনবে। আর যদি না শোনো, তবে আর কি, আমার শ্বশুর শাশুড়িকে তো ডাইরেক্ট উপরে পাঠিয়ে দিব। দেন জাঙ্কুক আবার খাবার এনে তেকে খাইয়ে দিতে লাগলো। সমস্ত জিনিস আবার গুছিয়ে রাখতে বলে। বিছানায় শুয়েছিল, ঠিক তখনই জাঙ্কুক তের পাশে এসে শুয়ে পড়ে। একি, আপনি এখানে কেন? তো আমি আর কোথায় থাকবো, আমি তো তোমার পাশেই থাকবো সুইট হার্ট। আপনি এখানে ঘুমালে কিন্তু আমি ঘুমাবো না। তুমি আবার আমার কথার অবাধ্য হচ্ছ টে। তখনই টের আবার তের বাবা মার কথা মনে পড়ে। এমনি তো জাঙ্কুক যে সাইকো, টিনা কি করে বসে। দ্যাটস ওয়াই টে জাঙ্কুকের সমস্ত কথা মানছিল। এদিকে জাঙ্কুক টেকে বুকে জড়িয়ে একসাথে ঘুমাতে লাগলো, আর এদিকেও খেয়াল রাখছিল তের যেন কোনো অসুবিধা না হয়। তে জাঙ্কুকের বুকে শুয়ে পড়ছিল, কিন্তু জাঙ্কুক এখনো ঘুমায়নি। জাঙ্কুক টের পেটের দিকে হাত বুলিয়ে পেটের কাছে বলতে লাগলো, বেবি আর ইউ নো না, আমি তোমার মাম্মা আর তোমাকে ঠিক কতটা ভালোবাসি। চলো বেবি, আজকে তোমাকে একটা আমি গল্প শোনাই। তোমার পাপা ছিল মাফিয়ার পাওয়ারফুলদের মধ্যে একজন, যার কাছে কোনো লাভ ছিল না, যে কখনো লাভে বিশ্বাসই করতো না। কিন্তু হঠাৎ করে একদিন তোমার পাপ্পা তোমার মামাকে কেউ একজনকে সাহায্য করতে দেখছিল, একজন বৃদ্ধ বয়স্ক নারীকে। সেটা রেখে তোমার পাপ্পা কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। কে ইনি, আর কে এই অপরূপ সুন্দরী? স্যার কি হলো, আপনি গাড়িটা থামাতে কেন বললেন? ওর সমস্ত ইনফরমেশন আমি চাই। সামনে তাকাও। স্যার উনি তো অনেক সুন্দর। জাস্ট শাট আপ, শি জাস্ট মাইন। ওর দিকে নজর দিলে কেউ বাঁচবে না। ওকে স্যার, আমি সমস্ত ইনফরমেশন আপনাকে দিয়ে দিব। অজানা রূপসী, তুমি জাস্ট আমার। আমি যে তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। যে জন জাঙ্কুক ভালোবাসা বিশ্বাস করতো না, সে তোমাকে দেখে রিয়েলাইজ করতে পেরেছে অ্যাকচুয়াল ভালোবাসা কি। তবে এই ভালোবাসা আমি সবার সামনে আনবো না, কজ এ মাফিয়া ওয়ার্ল্ডে যদি তোমার পরিচয় জানতে পারে, কিংবা তোমার সাথে আমার সম্পর্ক জানতে পারে, ওরা তোমার ক্ষতি করতে পারে, আর তা আমি চাই না। যদিও আমি তোমাকে সেভ করতে পারবো, কিন্তু তাও আমি বিন্দু মাত্র চাই না তোমার গায়ে একটু আছড়ও পড়ুক।
আজকেও কি এখানে দাঁড়াবো? হ্যাঁ, দাঁড়াও। তুমি অনেক ভালো বাচ্চি। তুমি সবসময় গরিবদের সাহায্য করো, আমাদের মতো অসহায়দের তুমি সাহায্য করো। আমাদের জন্য তুমি সবসময় কষ্ট করে খাবার আনো। ওহো, তোমাদের কে বলেছে তোমরা অসহায়? তোমরা তো আমার ফ্যামিলির মতো। ওহ শিট, ফ্যামিলির মতো কেন বলছি? তোমরা তো আমার ফ্যামিলি। আর তোমাদের জন্য করবো না তো কাদের জন্য করবো বলো তো? নাও নাও, অনেক হয়েছে, এবার খেয়ে নাও তো। ও তে, এবার চল, দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। ওকে জিমিনা। বাচ্চা দাঁড়া। হ্যাঁ বলুন। আশীর্বাদ করি তোর কপালে যেন অনেক ভালো বর জুটে। সে জিমিনার সাথে চলে যায়। এদিকে জাংকুক গাড়ি স্টার্ট দিতে বলে, দেন জাংকুক চলে যায়। এই যে মিস্টার, আপনি কি গাড়ি চালান নাকি অন্য কিছু? আপনার জন্য আমার পায়ে লেগেছে। এত জোরে গাড়ি কে চালায়? ও শিট, এসব গরিব যে কোথা থেকে আসে। এই নে, টাকা চাস না? নে টাকা। এই বলে লোকটি টের উপর টাকা ছুঁড়ে সেখান থেকে চলে যায়। আরে কি অসভ্য লোক একটা। জিমিনা ছাড়, ওরা এমনই। এদিকে দূর থেকে জাংকুক গাড়ি নিয়ে সবকিছু নোটিস করছিল, আর সেই ছেলেটিকেও এক পলক দেখে নিয়েছিল। ভিনসো, আমি এই ছেলেকে আমার ডার্ক রুমে চাই। ওকে স্যার। তুই তাকে গরিব বলেছিস? আবার বল দেখি। জাংকুক গরম রোয়া ছিটিয়ে ছেলেটাকে মারতে লাগে। সরি মাফিয়া জিও, আমি বুঝতে পারিনি। জাংকুক ছেলেটার পায়ে রোয়া ছিট দিয়ে মারছিল বারংবার। মাফিয়া জিওন প্লিজ আমার মাফ করে দে। তুই মাপ পাওয়ার যোগ্য রে বাস্টার্ড। তোর জন্য আমার মায়ের বিনি আজকে পায়ে ব্যথা পেয়েছে। তোকে তো আমি ছাড়ছি না। জাংকুক তার রাগ কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না, ইচ্ছে মতো ছেলেটাকে মারছিল। ছেলেটার পায়ে মরণ দশার মতো। তখনই জাংকুকের একটা ইম্পর্টেন্ট কল আসা। জাংকুক বেরিয়ে যায়, সাথে গার্ডকে বলে দেয় ওকে যেন আমি আর এই দুনিয়ায় না দেখি। ওকে স্যার। তুই কিভাবে এত ব্যথা পেলি? মম, এত টেনশন কেন করছো? তেমন কিছুই হয়নি, একটু যা চোট পেয়েছি। এটা তোর কাছে একটু লাগছে তে। ও প্লিজ মম, আমি বলছি তো আমি ঠিক আছি। আচ্ছা শুনতে, তোকে আমি একজনের ছবি দিব। ছেলেটা যদি তোর পছন্দ হয় তবে কিন্তু আমি বিয়ের জন্য আগাবো। ওহ মম, আবারও তুমি বিয়ের কথা বলছো? আমি এখন বিয়ে করব না, আমি এখনো ছোট। তে আগে ছেলেটার পিকটা তো দেখ, যদি ভালো লাগে তবেই তো। আর আমরা তো এত জোর জবরদস্তি করছি না। ওকে মম, দাও, আমি ঘরে গিয়ে দেখবো। আচ্ছা বেশ, এলে। এই বলে তে রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে আসে। তখনই হঠাৎ মনে পড়ে তার মা তাকে একটা পিক দিয়েছিল। পিকটা খুলতে দেখতে পায়, ও গড, এটা অনেক হ্যান্ডসাম বলার বাইরে। তাছাড়া ওনার চোখগুলো মারাত্মক নেশাজনক। বাট আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমি এই ছেলেটাকে হাতছাড়া করতে চাই না। তখনই তে মা দরজায় নক করে। কে রে, ছেলে কেমন লাগলো বল? ওর মা, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের কালকে বলছি। আচ্ছা বেশ, তবে ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নিবি। মায়াবিন, তুমি হ্যাঁ বলো কিংবা না বলো, তুমি জাস্ট আমার আর আমারই থাকবে। পরের দিন সকালবেলায় তে তার বাবা মায়ের সাথে খাবার খাচ্ছিল। ছবিটা দেখেছিস? হ্যাঁ বাবা, দেখেছি। কেমন লাগলো? তে চুপ রইলো আর একটু একটু সাই ফিল করছিল।
কি রে বল, তুই না বললে আমরা কিভাবে সম্পর্কটা আগাবো? আর তোর যদি ভালো না লাগে বলে দে, আমি বরঞ্চ ওদের নিষেধ করে দিব। না বাবা, তেমনটা না, আমি রাজি এই বিয়েতে। ও, তবে তো ভালোই। আমি বরং এই সুখবরটা ওদের বলে দিই। তখন টিয়া বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। এদিকে তে শুনতে পায় জিমিন এখন নেই। জিমিন কয়েক মাসের জন্য গ্র্যান্ডপার সাথে লন্ডনে দেখা করতে গিয়েছে, তাই আত্মীয় জিমিনকে এসব সম্বন্ধে কিছু বলে না। তো বেবি, তোমার পাপা আর তোমার মাম্মার স্টোরিটা শুনে তোমার কেমন লাগলো? বাকি স্টোরিটা না হয় তোমাকে অন্য একদিন শোনাবো। এই বলে জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক ঘুম থেকে উঠে তের জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে আর তেকে খাইয়ে দেয়। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, আমি সব কিছুই পারি, শুধুমাত্র তোমার জন্য। এখন খেয়ে বলো তো কেমন হয়েছে? তে খাবারগুলো খেতে শুরু করে। ওয়াও, ওনার হাতের খাবার তো অনেক টেস্টি। কি হয়েছে তে, বলো কেমন হয়েছে? না না, ওনাকে বলা যাবে না ভালো হয়েছে, এই তো হয়েছে কোনো রকম। ও আচ্ছা, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি কি অফিসে যাব না? তে, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে অফিসে যেতে দিব যাতে তুমি আবার আমার থেকে পালাতে পারো, তাই না? না, আমি পালাবো কেন? তে, তুমি এখানে থাকবে আর রেস্ট থাকবে। আর হ্যাঁ, তোমার কি কি লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আর হ্যাঁ, ভুলেও চলে এখানে একটা কাজও করতে আমি না দেখি, ওকে? একে তো আমাকে জোর করে রেখেছে, আবার এসব বলছে। হুস। ঘুম থেকে উঠে আর দেখতে পাই তে নতুন একটা জায়গায় আছে। এ কি, আমি কোথায় আছি? আর এই জায়গাটা তো আমার চেনা না। তে উঠে চারপাশটা দেখতে লাগলো, দেন নিচে গেল, গিয়ে দেখতে পেল জাঙ্কুক তের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আপনি এখানে? আর এটা কোথায় কোথায় এনেছেন আমাকে? আগে বলো, তোমার ঘুম ভালো হয়েছে তো? মানে আপনি আমার এটা কোথায় এনেছেন বলুন? বেবি গার্ল, আমি তোমাকে যেখানে আনি না কেন, এখানে তুমি সেফ। আগের জায়গায় তুমি সেফ না। এইসব কি বলছেন আপনি? আমি কেন আগের জায়গায় সেফ থাকবো না? সে অনেক কথা বেবি গার্ল। এসব কি? আপনি একবার বেবি গার্ল, একবার সুইটার, একবার কিউটি, আর কি কি বলে ডাকবেন আমায়? আমি তোমাকে এসব নামেই ডাকবো তে। এসব নাম শুধুমাত্র তোমার জন্য। তখনই জাঙ্কুক টেকে কোলে করে নিয়ে নিচে কোলে উপর বসায় আর টেকে খাওয়াতে লাগে। বেবি গার্ল, বলো তোমার খাবারগুলো ভালো লাগছে তো? তা তো ভালো লাগছে, কিন্তু আপনি এসব কেন করছেন? প্লিজ বলুন। সব কিছু ভাষায় প্রকাশ করা যায় না তে, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয় ইশারার মাধ্যমে। আর শোনোতে, আমার একটা জরুরি কাজ আছে, আমি বের হচ্ছি। আর হ্যাঁ, এখানে তুমি সব কিছু পেয়ে যাবে। আমি আসা পর্যন্ত এই জায়গা থেকে এক পা বের হবে না, ওকে? দেন জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক সমস্ত কাজ শেষ করে ফিরে আসে আর টেকে খুঁজতে থাকে, কিন্তু টেকে কোথাও খুঁজে পায় না। ড্যাম ইট, আমার ওকে একা রাখাটাই ভুল হয়েছে। আমি এমন কাজ কি করে করতে পারলাম? তুমি কোথায়? তখনই জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। কে রে জাঙ্কুক, তুই তোর বেবি গার্লকে খুঁজছিস বুঝি? সোয়ন, তে কোথায় বল? তে তোর কাছে, তাই না? ইউ আর অ্যাবসলিউটলি রাইট জাঙ্কুক, তোর প্যারি বেবি গার্ল আমার কাছে আছে। খবরদার সোয়ন, ওর গায়ে যেন একটা টাচও না লাগে, তাহলে আমি ড্যাম ইট। তখনই জাঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে। যদি তুই তোর বেবি গার্লকে দেখতে চাস
তবে এই ঠিকানায় চলে আয়। বাহ, তাই তো বলি জাঙ্কুকে তো চয়েস আছে বটে। বাট ডোন্ট ওয়ারি বিউটিফুল লেডি, জাঙ্কুক মারা গেলেও তুমি সব সময় আমার কাছে থাকবে, ওকে? কে আপনারা আর কি সব বলছেন? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? ওহো বিউটিফুল লেডি, একটু ওয়েট করো, জাঙ্কুক আসলে সবটা পরিষ্কার হয়ে যাবে। সোহিয়ন, কোথায় তুই? সামনে আয়। তখনই অন্ধকার জায়গাটিতে লাইট জ্বলে উঠলো। এমন জাঙ্কুক সামনে তাকাতে দেখতে পেল তে হাত পায়ে বাঁধা। জাঙ্কুক, তুমি এসে গেছো? তে একদম ভয় পাবে না, আমি এসে গেছি। সোহিয়ন, তেকে ছেড়ে দে বলছি, তোর শত্রুতা আমার সাথে, তের সাথে নয়। রাইট জাঙ্কুক, আমার শত্রুতা তো তোর সাথে, কিন্তু কি জানিস তো একটা প্রবাদ বাক্য আছে, কান টানলে মাথা আসে, ঠিক তেমনটা তোর বেলায় হয়েছে। সোইয়ং, হ্যাঁ, আগে আমার পুরো কথাটা কমপ্লিট করতে তো দে। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোকে আমি মেরে তেকে আমি বিয়ে করব, এমন কর বেবির দায়িত্ব আমি নিব। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। সোইয়ং, তেকে নিয়ে তুই আরেকটা বাজে কথা বলবি, আমি তোকে এখানেই শেষ করে দিব। সোহিয়ন তখনই তার গুন্ডাদের ইশারা করে আর গুন্ডারা জাঙ্কুককে ধরে ফেলে। জাঙ্কুক ফাইট করতে যাবে তখনই, ওহো জাঙ্কুক, তুই কেন ভুলে যাচ্ছিস তুই আমার সাথে আছে, আর তোর বেবিও। কেমন হবে বলতো তোর বেবিকে শেষ করে দিলে? যেমন ভাবি, আমার বোন তোর জন্য নিজের জানটা দিয়েছে, শুধুমাত্র তোর জন্য। আমার বোন জেনে আমার কাছে নেই। সোইয়ন, দোষটা কিন্তু আমার ছিল না, দোষটা তোর ছিল। ভালোবাসা জোর করে পাওয়া যায় না সোইয়ন, আমি কখনো জেনেকে ভালোবাসিনি, ওর সাথে আমার বন্ধুত্ব ছিল। আর হ্যাঁ, সেই বন্ধুত্বটা আমি নিভিয়েছি। আমি কখনো জেনকে আমাকে ভালোবাসতে আমি আটকাইনি, কারণ আমি জানি ভালোবাসা কোনো পাপ নয়। দ্যাটস ওয়াই আমি জেনকে কখনো কিছু বলিনি। কিন্তু তুই কি করলি? তুই তো সেটা পর্যন্ত বুঝলি না, তুই জেনের বিয়ে ঠিক করে দিলি। আর জেনে তোর কথা কখনো প্রত্যাখ্যান করেনি, তাহলে কিভাবে ভাবলি তোর এই কথা প্রত্যাখ্যান করবে? এই জন্য ও সুসাইড করেছে। আর সোয়ন, তুই তখনই জানতে পারলি জেনি যখন সুসাইড নোটটা লিখেছিল জেনি আমাকে ভালোবাসে। এনাফ জাঙ্কুক, তুই তো জেনিকে অ্যাকসেপ্ট করতে পারতি, তাই না? কেন করিসনি তুই? আর কিসে কমতি ছিল আমার বোনের বল তুই? আর তুই কেনই বা তোদের কথা আমাকে বলিসনি? সোয়ন, আমি আবার বলছি, আমি জেনিকে কখনোই ভালোবাসতাম না, আর আমি শুধু ওকে বন্ধুত্বের চোখে দেখেছি, আর অন্য কিছু না। তাহলে আমি তোকে কি বলতাম বল সোয়ন? আর হ্যাঁ সোয়ন, আমি তো চালটা অনেক আগে থেকেই ধরে ফেলেছি। এই জন্য তো আমি অ্যাক্টিং করলাম কিমসোর সাথে, কারণ এর আগে যতগুলো মেয়ে আমায় প্রপোজ করেছে কিংবা ইমপ্রেস করার চেষ্টা করেছে, তুই সবাইকে মেরে ফেলেছিস। কারণ তোর কাছে মনে হতো এতে যে আমি কষ্ট পাবে আমার কাছে কেউ থাকলে। দ্যাটস ওয়াই আমার কাছে কেউ আসলে তুই তোর লোকদের দিয়ে আমাকে নজরদারি করতি। আর যখন শুনলি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি টের সাথে রুড বিহেভিয়ার করি, টেকে আমার মোটেও পছন্দ না, এই জন্য তুই টের কোনো ক্ষতি করিসনি। আমি পারলে তোকে অনেক আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি শুধুমাত্র জেনে আমার বন্ধু ছিল বলে। আর তুই তো লোকজনের মাধ্যমে এটা জানতে পেরেছিস আমি কিমসোকে ভালোবাসি, আর তুই ক্যান্সারে ক্ষতি করতে চেয়েছিস। বাট 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 তুই যে আমার ক্ষতি করতে চাসনি এমনটাও না, তুই আমাকেও মারার চেষ্টা করেছিস, কিন্তু তুই ভুলে গেছিস আমি কে। আমি দ্য মাফিয়া জন জাঙ্কুক। আর তুই ঠিক এটাই ভুল করেছিলি। আমার আর সোগার অ্যাক্টিং আর আমার আর কিমসোর অ্যাক্টিংটা তুই সত্যি মনে করেছিস। তাতে কি জাঙ্কুক, শেষ ম্যাচটা আমি তোর অ্যাক্টিংগুলো ধরে ফেলেছি। আর আমি এটাও জানতে পেরেছি তোর যদি কিছু দুর্বল থেকে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র এই টে। এদিকে টের আর বুঝতে বাকি রইল না ঘটনাটি কেন রে জাঙ্কুক টের সাথে এমন করেছিল। এদিকে জাঙ্কুক আর সোহিয়নের কথোপকথনের মাঝখানে টেটার হাতের বাঁধনটি খুলে নেয়।
সয়ন সেটা নোটিস করে না। জাঙ্কুক, তুই আর যা বলার বলে নে, তোকে তো আমার বোনের কাছে যেতেই হবে। আর হ্যাঁ, তুই যদি এখানে তোকে একটা টাচ করেছিস তাহলে তো জানিস এর পরিণতি কতটা ভয়াবহ হবে। তোর বেবি আর তোর ডে। তখন গুন্ডাগুলো জাঙ্কুককে মারতে থাকে, কিন্তু জাঙ্কুক কিছুই করছে না, কারণ টিয়ার তার বেবির যেন কোনো ক্ষতি না করে সয়ং। জাঙ্কুক, কি জানিস তো, তোকে এভাবে তরপাতে দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। এবার তুই ফাইনালি আমার বোনের কাছে যাবি। এদিকে জাঙ্কুকের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছিল, এদিকে সয়ন জাঙ্কুককে কথা শোনাতে ব্যস্ত। তে ভেবে পাচ্ছে না কিভাবে জাঙ্কুককে বাঁচাবে। তখন তে চোখ গেল পাশে থাকা একটা রডের দিকে। তে রডটা নিয়ে সয়নের মাথায় সজোরে বাড়ি দেয়। সয়ন পিছনে তাকাতে দেখে এটা হচ্ছে তে। তোর এত বড় সাহস! সয়ন, তুই আমার সাহস কম দেখিস নি, তুই আমার সামনে আমার হাজবেন্ডকে মারছিস। তখনই জাঙ্কুক গুন্ডাগুলোকে মারতে লাগলো। সাথে সয়নকেও। জাঙ্কুক সবশেষে তের কাছে আসে। তে, আর ইউ ওকে? তুমি ঠিক আছো? জাঙ্কুক, আমি ঠিক আছি। জাঙ্কুক, আমাদের এখান থেকে বেরোতে হবে। এদিকে সবার অবস্থা বেহাল দশা। এদিকে তে আর জাঙ্কুক একসাথে বেরোতে যাচ্ছিল, তখন সয়ন কাতর অবস্থায় নিজে বন্দুকটা নেয় আর জাঙ্কুককে শুট করে নিজে সেখানে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে। জাঙ্কুক সেখানে থেমে যায় আর তে একটা পা বাড়াতে দিবে, নিচে তেল থাকায় তে পা পিছলে পড়ে যায় আর তের পছন্দ ব্যথা উঠে। জাঙ্কুক, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে। জাঙ্কুক, জাঙ্কুক গুলির আঘাতকে তোয়াক্কা না করে তের কাছে আসে। জাঙ্কুক, আমার অনেক ব্যথা হচ্ছে জাঙ্কুক। এদিকে তে যন্ত্রণায় ছটফট করছিল। এদিকে জাঙ্কুক টের এমন অবস্থা দেখে নিজের অবস্থার কথা ভুলে গিয়েছে। সাথে সাথে সুগার জিমিন সেখানে চলে আসে আর তে আর জাঙ্কুককে হসপিটালে নিয়ে যায়। সো কিউটিস, ক্লিয়ার করা যাক। জাঙ্কুক এসব কিছু আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই সে সুগাকে ইউএসএ তে আসার কথা বলে। এদিকে সুগার জিমিনও ইউএসএ তে অনেক আগে থেকে শিফট হয়ে গেছে, তবে সেটা তে জানতো না। তবে সুগা জিমিনকে জাঙ্কুকের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে। ম্যাম প্লিজ পুশ করুন। পুশ করুন ম্যাম, পুশ করুন। জাঙ্কুক, তুই এখন সুস্থ আছিস? কেমন আছিস বল? জাঙ্কুক তখন উঠে বসে। আমার কথা ছাড়, আগে বল তে কোথায়? তে ভালো আছে তো? রিল্যাক্স জাঙ্কুক, তে এখন ওদিকে আছে। সুগা, কি হয়েছে তে? ও ঠিক আছে তো? আপনি একদম টেনশন করবেন না, ও একদম ঠিক আছে। সুগা, জিমিন এখানে? ডোন্ট ওয়ারি জাঙ্কুক, জিমিন সবটা জানে। জাঙ্কুক তবু ওদের কথা মানছিল না। জাঙ্কুক ডোরে টেরোটি রুমের সামনে যায়, ঠিক তখনই নার্স আসে। এখানে পেশেন্টের হাজবেন্ড কি আছে? জাঙ্কুক উঠে এদিকে নার্সের কাছে যায়। কনগ্রেচুলেশন মিস্টার জন, আপনার ছেলে সন্তান হয়েছে।
দেখে সোগা, আমি বলেছিলাম আমার ছেলে সন্তান হবে। জাঙ্কুক তার বাচ্চাকে কোলে নেয় আর আদর করতে থাকে। দেন জাঙ্কুক বাচ্চাকে কোলে নিয়ে তের কাছে যায়। তে, তুমি ঠিক আছো তে? আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? তে, আমি কিভাবে ঠিক না থাকি বলো? আর দেখো তে, আমাদের ছেলে সন্তান হয়েছে, আমি তোমাকে বলেছিলাম না? হ্যাঁ জাঙ্কুক, আমাদের ছেলে হয়েছে। আর আমি যে মাসি হয়েছে, তে তাকাতে দেখতে পেল জিমিন আর সুগা এসেছে। জিমিন, তুই এখানে? তুই কি যে বলিস না, তোর বেবি হবে আর আমি আসবো না, এমনটা হয়? এই যে জিয়ন জাঙ্কুক, বেবিটা দে, আমি ওর মাসি হই। দেখ জিমিন জাঙ্কুক থেকে বেবিটা নেই। ও হাই বেবি। সুগা, দেখো না, ওর চোখগুলো একদম তের মতো হয়েছে, আর দেখো নাকটা কেমন জিয়ন জাঙ্কুকের মতো হয়েছে। জিমিনের এমন কথা শুনে এদিকে তে আর জাঙ্কুক খাচ্ছিল। জিমিন, তুমি এতক্ষণ নিয়েছো, এবার আমাকে তো একটু দাও, আমি একটু নিয়ে নিই। এদিকে জিমিন আর সুগা বাচ্চা নিয়ে ঝগড়া করতে করতে বাইরে চলে গেল। তে, আই এম সরি, অ্যাকচুয়ালি আমি তোমার সাথে ওসব। আমি বুঝতে পেরেছি জাঙ্কুক, তুমি কেন এসব করেছিলে, কিন্তু ওই ড্যাডিটা? ওটা একটা অ্যাক্টিংয়ের পার্ট ছিল, যাতে সোয়েনের মনে কোনো সন্দেহ না জাগে। আর আমি সোয়েনকে কখনো বাধা দিইনি, কারণ ও জেনির ভাই। কিন্তু এট লাস্ট ও তোমার ক্ষতি করতে চেয়েছে, দ্যাটস ওয়াই আমি ওকে শেষ। তোমাকে আর এক্সপ্লেন করতে হবে না। তে, তবে কি এখন আমরা একসাথে? তখনই তে চোখ দিয়ে ইশারা করে আর জাঙ্কুককে টেকে জড়িয়ে ধরে আর কপালে কিস করে। বাট ওই ডিভোর্স পেপার? ওহো তে, তোমার ডিভোর্স পেপারে আমি সাইন করিনি, আমাদের ডিভোর্স হয়নি। ওহো কিউটি, আমার আরো কিছু টপিক ক্লিয়ার করা বাকি আছে। আই হোপ সবার মনে আছে কিমসু জাঙ্কুককে বোঝাচ্ছিল যে জাঙ্কুক টেকে ভালোবাসে। জাঙ্কুকও রিয়েলাইজ করেছে যে সে টেকে ভালোবাসে। এই অভিনয়টা সেদিন জাঙ্কুক করেছিল, কারণ জিহব সেদিন টের বের হওয়া নিয়ে কিমসুকে বোঝায় অনেক। বাট সো স্যাড, জিহব জানতো না এসব অভিনয় ছিল, আর জাঙ্কুক টেকে অনেক আগে থেকে ভালোবাসে। আর জিহবকে বোঝানোর জন্য জাঙ্কুক এই অভিনয়টা করেছিল। জিহব, এটা এভাবে না, এভাবে লাগাতে হবে, সুন্দর করে লাগাও। আইও, সুন্দর করে তো লাগাচ্ছি। তোমাকে যেটা বলছি সেটা করো। বাড়িটা আজকে যেন সুন্দর করে সাজানো হয়। আমার ছেলে, ছেলের বউ আর আমার নাতি আসবে। আরে বাবা, ওকে আইও, বাড়িটা আমি সুন্দর করে সাজাবো। শুধু কি তোমার নাতি, আমারও তো নাতি আসবে। জিনো, কি সুন্দর সুবাস, কি রান্না করছো? আরে তুমি এখান থেকে যাও বলছি, এখান থেকে একটু নিবে না। আরে বাবা, একটু নিলে কি হবে? না বলছি না। আজকে সব আইটেম তে আর জাঙ্কুকের জন্য করা হয়েছে। ওরা আসবে, দেন সবাই মিলে একসাথে খাবো। আরে তুই রান্না করে কি করছিস? এদিকে আয়, আমাকে হেল্প কর, বাড়িটা পুরোটা সাজাতে হবে তো। হ্যাঁ আছি। কি কিউটিস, আজকে বাড়িটা বড্ড সুন্দরভাবে সাজানো হচ্ছে তাই না? কারণ আজকে তে আর জাঙ্কুকের সাথে কুকি আসবে, তাদের একমাত্র নাতি। এই জন্য বাড়িটি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সাথে তে আর জাঙ্কুকের পছন্দের খাবারগুলো রান্না করা হচ্ছে। মম, কোথায় তোমরা? জাঙ্কুকের কথা শুনে সবাই চলে আসে। এসে গেছিস তোরা? তোরা যা উপরে গিয়ে রেস্ট কর, আর হ্যাঁ কুকিকে দিয়ে যা, আমরা কুকির সাথে খেলা করব। দেখতে আর জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়, আর আইওয়াইচি এদিকে কুকির সাথে খেলা করছিল। আর ইউ নো বেবি, আমি তোমার কে হই? কুকি, আমি কিন্তু তোমার দিদা নই, আজ থেকে আমি তোমার বিউটিফুল জিনু। ওহো জিনু, তুমিও না? এভাবে বাড়িটা হাসিতে ভরপুর হয়ে ওঠে। জিমিনা, তুমি কোথায় তাকিয়ে আছো? তোমার লিটল সুগের দিকে। ও গড, আজকে মেবি আমার ইজ্জত শেষ। জিমিনা,
আমি ঘুমাতে যাচ্ছি। আমার না প্রচুর ঘুম পাচ্ছে। তখনই জিমিন সুগাকে ইচ্ছে করে খাটে ফেলে দেয়। জিমিন, তোমার উদ্দেশ্য আজকে আমার ভালো লাগছে না। আমার উদ্দেশ্য ভালো থাকলেই তো ভালো লাগবে সুগু। মানে কি কি বলতে চাইছো জিমিন তুমি? কিছু না, জাস্ট আজকে রাতে তোমার লিটল সুগাকে আমার চাই। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी सबकी निगाहें। जो मैंने भोले भर के बुना है सुनिए, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया आपने। এত অন্ধকার জায়গায় জাঙ্কুক আমাকে কেন আসতে বললো? তখনই তে নোটিস করলো সামনে থেকে কেউ যেন একজন আসছে। কে আপনি? তখনই লাইটগুলো অন হয়ে গেল আর টের সামনে তাকাতে দেখতে পেল জাঙ্কুক খাটো গেড়ে টের সামনে বসে আছে। জাঙ্কুক তুমি? হ্যাঁ বেবি গার্ল, আমি তে। আমি আজ পর্যন্ত আমার মনের কথা কোনোদিনও তোমাকে বলিনি, কিন্তু আজ বলতে চাইতে। তোমায় যেদিন আমি প্রথম দেখি সেদিন আমি নিস্তব্ধ হয়ে যাই। আমি আমার নীরবীন দৃষ্টি দিয়ে শুধুমাত্র তোমাকেই দেখেছিলাম। যে হৃদয়ে ছিল না কখনো ভালোবাসা, সে হৃদয়ে তুমি জাগিয়েছিলে ভালোবাসা। আমার হার্টবিটের গতি হুট করে বেড়ে গিয়েছিল তোমায় দেখে। সেদিন থেকে প্রতিনিয়ত তোমাকে দূর থেকে দেখার অভ্যাসটাই রয়ে গেল। ভেবেছিলাম হয়তো তোমাকে আমি আমার মনের কথা বলতে পারবো, কিন্তু তোমার ক্ষতি হবে বলে আমি আর বলিনি। আমার বেবিকা, আমার মায়াবিনী, আমার অপহরিণী, আমি তোমাকে বড্ড ভালোবাসি। তবে আমার ভালোবাসা 4-5 জনের মতো সাধারণ ভালোবাসা নয়। আমার ভালোবাসা হচ্ছে ডেভিল লাভ, যেখানে তুমি জাস্ট আমার। সেখানে যদি কোনো অস্তিত্ব থেকে থাকে তবে শুধুমাত্র টেগুকের অস্তিত্ব থাকবে, আর কেউ না, মানে কেউ না। এই ডেভিল হয়তো জানে না কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়, শুধু এটুকুই জানে এই ডেভিল শুধুমাত্র তোমায় ভালোবাসে বেবি গার্ল, শুধুমাত্র তোমায়। আমিও তোমায় ভালোবাসি জাঙ্কুক, জাস্ট তোমায়। তোমার বেবি গার্ল শুধুমাত্র তোমায় ভালোবাসে, আর তোমার বেবি গার্ল সবসময় তোমার ডেভিল লাভের মাঝে আবদ্ধ থাকতে চায়। লাভ ইউ জাঙ্কুক। লাভ ইউ টু বেবি গার্ল। দেন জাঙ্কুক তাকে রিংটি পরিয়ে দেয়। তখনই জাঙ্কুক তাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। বেবি গার্ল, আমি তোমাকে নিজের করে নিতে চাই, তবে আজ আর জোর করে নয়। আর ইউ রেডি ফর পানিশমেন্ট বেবি গার্ল? ইয়েস হাবি, আই এম রেডি। ও সে জাঙ্কুক ছাড়ো, বেবি কান্না করছে। দেন জাঙ্কুক তাকে ছেড়ে দেয়। তে বেবিকে নিয়ে ফিট করিয়ে আবার বেবিকে শুইয়ে দেয়। কুকি ঘুমিয়ে গেছে? হ্যাঁ জাঙ্কুক। বেবি গার্ল, চলো নেক্সট রাউন্ডের জন্য। ওকে মাই ডেভিল হাজবেন্ড। like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. Stop, Joe, please. Wow, baby girl, you're so amazing. Just wow. It's feel like heaven.